সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এমবি আবদুল্লাহ। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুক্তিপণে ডলার ভর্তি ৩টি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছলে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা। এবার জানাবো কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার এলোপাথাড়ি গুলি, আহত ২। শনিবার কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করার অভিযোগ উঠেছে জেলার ফুলবাড়িয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জানাবো হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা। পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষার নানা বিষয় বাদ দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব রাঙামাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। দেশের ৬ বিভাগে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাঙামাটিতে শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। সেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘন্টার সময় লাগতে পারে। রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ছুটতে থাকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে ৩১ দিন পর মুক্তি পেলেন বাংলাদেশি ২৩ নাবিক। সঙ্গে ছাড়া পেয়েছে জাহাজ এমবি আবদুল্লাহ। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুক্তিপণে ডলার ভর্তি ৩টি ব্যাগ জলদস্যুদের হাতে পৌঁছলে নাবিকসহ জাহাজটি ছেড়ে দেয় তারা। রোববার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন জিম্মি জাহাজটির মালিক পক্ষ কবির গ্রুপের মুখপাত্র মিজানুল ইসলাম। তিনি জানান, ঈদের আগেই নাবিকদের ফিরিয়ে আনবার কথা ছিল, কিন্তু কিছু জটিলতায় সময় পরিবর্তন হয়। জাহাজ মনির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দ্রুত সময়ে ২৩ নাবিককে মুক্ত করা সম্ভব হয়েছে। মিজানুল ইসলাম আরও জানান, মুক্ত হওয়া ২৩ নাবিককে বিমানে চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রামে পৌঁছানোর পর কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা ফিরবেন স্বজনদের কাছে। আর উদ্ধার হওয়া জাহাজ এমবি আবদুল্লাহ যাবে দুবাইয়ে। সেখানে ওই জাহাজে যোগ দেবে নতুন নাবিকরা। এর আগে ডলার ভর্তি ৩টি ব্যাগ পাওয়ার পর শনিবার বিকাল ৪টায় এমবি আবদুল্লাহ ত্যাগ করে সোমালিয়ান জলদস্যুরা। তবে মুক্তিপণ হিসেবে জলদস্যুদের কত ডলার দেওয়া হয়েছে কিংবা তারা কত চেয়েছিল তা কিছুই এখন পর্যন্ত নিশ্চিত করে জানানো হয়নি জাহাজটির মালিক পক্ষ থেকে। উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লাহ জিম্মি করেছিল সোমালিয়ান জলদস্যুরা। এর আগে ২০১০ সাল থেকে একই গ্রুপের মালিকানাধীন জাহাজ এমবি জাহাজমনি ছিনতাই হওয়ার পর ৩ মাস পর মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছিল গ্রুপটি। আবার কোনো জাহাজ ৬ থেকে ৮ মাস পর মুক্ত হওয়ার নজিরও রয়েছে। এদিক থেকে এবার বেশ দ্রুতই মুক্তিপণের আলোচনা হয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার এলোপাথাড়ি গুলি, আহত ২। কুষ্টিয়া উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ নেতা এবং ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের পিস্তলের গুলিতে ২ ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করার অভিযোগ উঠেছে জেলার ফুলবাড়িয়া উপজেলার আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর আলীর বিরুদ্ধে। এ ঘটনায় গুলিবিদ্ধ কাশেম আলী ৫৫ নামের এক আওয়ামী লীগ কর্মী এবং রেজাউল হক ৫০ নামের আরেক ভ্যান চালককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ার মিরপুর থানার ওসি মোস্তফা মহিবুল্লাহ বলেন, শনিবার সন্ধ্যায় গুলিবর্ষণে ২ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িত সন্দেহে আতাহার আলী এবং তার ভাতিজা রিগ্যান ও ভাগ্নে আইনালকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে নতুন করে উত্তেজনা ঠেকাতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গুলিবিদ্ধ হাশেম গাজীর ছেলে সোহেল ঘটনার বর্ণনায় বলেন, সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান আতাহার আলী লোক পাঠিয়ে হাশেম গাজীকে শিমিলিয়া বাজারে ডেকে নেন। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি করতে শুরু করলে তার বাবা ও সেখানে থাকা ভ্যান চালক রেজাউল গুলিবিদ্ধ হন। তার অভিযোগ, গত ডিসেম্বরের সংসদ নির্বাচনে তার বাবা নৌকার বদলে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের পক্ষে কাজ করায় আতাহার আলীর সঙ্গে এ নিয়ে দ্বন্দ্ব চলছিল। বেশ কিছুদিন ধরে তার লোকজন হুমকি দিয়ে আসছিল। কয়েকদিন আগে তাদের বাড়ির উঠানে ককটেল নিক্ষেপ করা হয়। আতাহার আলী পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য গ্রহণ করা যায়নি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাপস কুমার সরকার বলেন, দুজনকেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাশেম গাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হেফাজতে নতুন কর্মসূচি ঘোষণা। পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষার নানা বিষয় বাদ দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার সকাল 10টায় চট্টগ্রামস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় দলটির এক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন, এবছর ঈদ উল ফিতর সারা বিশ্বের মুসলমানদের জন্য খুশি আর আনন্দের বার্তা নিয়ে এলো। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি ছিল ভিন্ন। টানা 6 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী শিশুসহ প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যু ঘটছে। প্রিয়জন হারানোর তীব্র বেদনা এবং মানবিক সংকট সহ অনাহার দুর্ভিক্ষ সেখানে এক অসহনীয় বাস্তবতায় রূপ নিয়েছে। এ অবস্থার মাঝেই ফিলিস্তিনে ঈদ এসেছে। তারা সব ধ্বংস, কষ্ট, বেদনার মাঝে ঈদ উদযাপন করেছেন। আমরা আশা করি ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে ওআইসি সহ বিশ্ব মুসলিম উম্মার নেতারা ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে প্রকৃত সমর্থন বাড়াতে সচেতন হবেন। দলটির মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ইসলামী ফোবিয়া আক্রান্ত এক শ্রেণীর ধর্মবিরোধী গোষ্ঠী এদেশের মুসলিম প্রজন্মের মন এবং মনস থেকে ইসলামী ধ্যান ধারণাকে চিরতরে মুছে দেওয়ার নীলনকশা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। পাঠ্যপুস্তক থেকে ইসলাম ঘনিষ্ঠ বিষয়বস্তুকে বাদ তো দিয়েছেই, অধিকন্তু ইসলাম বিরোধী বিষয়বস্তুকে সুপরিকল্পিতভাবে অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে। গত বছরে অল্প কয়েকটি বিষয় সংশোধন করা হলেও 2024 সালে পাঠ্যপুস্তকে ইসলামী চিন্তা চেতনার সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় রয়েছে। পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে ইসলামী শিক্ষার নানা বিষয়। শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি সহায়ক বিভিন্ন অধ্যায় এবং পাঠ বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়ায় ইসলামী অঙ্গন সহ প্রায় সর্বমহলে জনগণ ওই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করেছেন। আমরা জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। হেফাজতের নেতারা আরও বলেন, আজ আমরা অত্যন্ত ব্যথিত মনে জানাচ্ছি, এখনও মৌলানা মামুনুল হক কারাবন্দী হয়ে আছেন। জামিন পাওয়া তার সাংবিধানিক অধিকার হওয়া সত্ত্বেও এখনও তাকে সরকার জামিন দেয়নি। অনতিবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে 2013 থেকে অদ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ফখরুলের। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দলটির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো বাণীতে মির্জা ফখরুল বলেন, আজ 14 এপ্রিল পহেলা বৈশাখ 1431 বাংলা সনের প্রথম দিন। নববর্ষের উষা লগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক আলোচিত আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ত্বরাঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা এবং উৎসাহে গতিশীল কর্মপ্রবাহে সুন্দর সমৃদ্ধি আগামী নির্মাণ করা। বিএনপির মহাসচিব বলেন, প্রতিটি উৎসবের অন্তঃস্থল থাকে ধনী নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন। পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্মগোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে 1431 বাংলা সনের প্রথম দিনের নতুন আলয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনো বাক্যে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি। মির্জা ফখরুল বলেন, নববর্ষের এই নতুন সকালে মহান আল্লাহর কাছে সকলের ব্যক্তিগত, পারিবারিক তথা জাতীয় সব পর্যায়ে সুখ ও শান্তি কামনা করছি। 1431 সাল বাংলা সনের প্রত্যুষের প্রথম আলোয় আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত কনসুলেটে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে তেহরান। সেগুলো ইসরায়েলে আসতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ড্রোন ছুটতে থাকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের আইআরজিসির সেনারা। এসব ড্রোন ইসরায়েলে পৌঁছতে প্রায় 9 ঘন্টা সময় লাগতে পারে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাবাহিনী শতাধিক ড্রোন শনাক্ত করেছে। সেগুলোর উপর নজর রাখা হচ্ছে। ড্রোনের পর ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে এমন সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। এসব ড্রোন ইসরায়েলের সীমানার ভেতরে আসার আগেই ভূপাতিত করার চেষ্টা করা হবে। ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে ইরান। এগুলো
ইসরায়েলের দিকে ছুটে আসছে। বিমান বাহিনী ড্রোনগুলোর উপর কড়া নজর রাখছে। সেগুলো আসতে কয়েক ঘন্টার সময় লাগবে। এদিকে ইরান থেকে ড্রোনগুলো ইসরায়েলের দিকে আসলেও এখন পর্যন্ত সেখানে সতর্কমূলক সাইরেন বেজে ওঠেনি। যদিও ড্রোনগুলো ইসরায়েলের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়, তখন সতর্কতামূলক সাইরেন বাজানো হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, যুক্তরাষ্ট্র প্রথমে ড্রোন ছোড়ার বিষয়টি শনাক্ত করে, এরপর তাৎক্ষণিকভাবে তারা এ ব্যাপারে ইসরায়েলকে অবহিত করে।